রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। তিনি লোকসভা নির্বাচনেও রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন। মঙ্গলবার মন্দিরে পুজো দিয়ে ও দেয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের প্রশাসক সন্দীপ বিশ্বাসের 23 নম্বর ওয়ার্ড থেকে তাকে সাথে নিয়ে প্রচার পর্ব শুরু করেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ইতিমধ্যে 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। প্রত্যাশা মাফিক মানিকতলা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। বাগদা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর এবং রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন এই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। উল্লেখ্য 1.5 মাসব্যাপী লোকসভা নির্বাচনের পর আবার রাজ্যে বেজে উঠেছে ভোটের দামামা। আগামী 10 জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রগুলিতে হবে এই উপনির্বাচন। রায়গঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়া মাত্রই ইস্তফা দিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি। নিজের ইস্তফা দেওয়ার কথা সোশ্যাল মিডিয়াতেও জানিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার। তিনি জানান, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছেও ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শুধুমাত্র পারিবারিক এবং ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তবে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেছে এই ইস্তফা নিয়ে। এরপরই বিজেপির যুব মোর্চার জেলা সহ সভাপতি শুভম সান্যালও ইস্তফা দিতে চেয়ে সংগঠন নেতৃত্বের কাছে চিঠি পাঠান। সেই চিঠি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন তিনি। ব্যক্তিগত কারণেই পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন বলে দাবি জানান শুভম। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন মানস কুমার ঘোষ। মাত্র বছরখানেক আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সোমবার বিজেপি দলের পক্ষ থেকে মানস কুমার ঘোষের নাম ঘোষণা হতে না হতেই কার্যত শোরগোল পড়ে যায় উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে। বিজেপির রায়গঞ্জ শহর মণ্ডলের সহসভাপতি অমিত দাস বলেন, দলের পুরনো নেতা প্রার্থী না হওয়ায় এই ক্ষোভ হওয়া স্বাভাবিক। উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 21 জুন। আগামী 13 জুলাই ঘোষণা করা হবে উপনির্বাচনের ফল। কৃষ্ণ কল্যাণীর মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস ইস্তফা দেওয়ায় ফের ভোট হচ্ছে 3টি বিধানসভা আসনে। বিজেপির জয়রাত সার্বিকভাবে গোটা দেশেই ধাক্কা খেয়েছে এবারের লোকসভা ভোটে। সবুজ ঝড়ের সামনে বিজেপির পারফরমেন্স কার্যত বিবর্ণ পশ্চিমবঙ্গেও। কেন্দ্রে সরকার গড়া সত্ত্বেও একক জোটের সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তবে লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটের লিড পায় রায়গঞ্জ বিধানসভা এলাকা থেকে। সেই কারণে এবারের বিধানসভা উপনির্বাচনে নিজেদের আসন ধরে রাখতে বদ্ধপরিকর বিজেপি বাহিনী। অনেক জল্পনা শেষে মানস কুমার ঘোষকেই প্রার্থী হিসাবে স্বীকৃতি দিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী মানস ঘোষ বলেন, দল আস্থা রেখেছে আমার উপরে। এখানে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বা তৃণমূল কংগ্রেস কোনো ফ্যাক্টর নয়। অপরদিকে মন্দিরে পুজো দিয়ে ও দেয়াল লিখনের মাধ্যমে আজ প্রচার শুরু করলেন রায়গঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। জয়লাভের ব্যাপারে প্রভূত আশাবাদী এই দুই শিবিরের কাণ্ডারি।